অর্থমন্ত্রী যেমন উত্তর দিছে না যে ব্যাংক বানাইছেন, তো লোন নেন না তো ব্যাংক বানাইছেন কেন? তো এটা আশ্চর্যজনক ব্যাপার তো মনে হয় আমার কাছে। এই জিনিস কিভাবে ঠিক করবে, করাপশন কিভাবে ট্যাকেল দিবে, এটা মেইন ইস্যু হবে আমার ধারণা। টু কমব্যাট দ্য করাপশন। আমি তো এভরিহোয়ার দেখি। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের A to Z যেটা আমি দেখি, এই জায়গাটা আমি ভালো বলতে পারবো। 17-18 সালে এখানে বাজেটের পরিমাণ ছিল টোটাল বাজেটের 0.39%। 17-18 সালে। কমতে এইবার দেখলাম প্রপোজ করছে টোটাল বাজেটের 0.23%। টোটাল জুডিশিয়ারি 3টে অর্গানের একটার জন্য বাজেট হলো 2,495 কোটি টাকা। জাস্টিস ডেলিভারি সিস্টেম তো এখানে শেষ। এটা কি করে জাস্টিস ডেলিভারি করবে? আপনি যান নিম্ন আদালতে গিয়ে দেখবেন বিচারকদের বসার জায়গা। নিম্ন আদালতে গিয়ে দেখবেন 2 বিচারক 1 লাখ শেয়ার করে। এগুলো শুনলে মানুষ হাসবে। মানুষ মনে করবে আরে আর আমরা ওই ধার করে গিবাত খাই। 2জন বিচারক মিলে 2টা পর্যন্ত একজন বসে এক রুমে ওই সেম এজলাসে, 2টার পরে 3টা থেকে 4টে 5টা পর্যন্ত আরেকজন বসে। মানুষ 2জন, চেয়ার একটা। আরো ডেঞ্জারাস টাইপ যে করবে, কম্পিউটার নেই, হাতে লিখতেছে, লিখতে তার জীবন শেষ। তার নাম বিচারক। বৈশা থাকতে তার অবস্থা শেষ। তারপরে রেকর্ড রুমে গিয়ে যদি যান, জুডিশিয়াল রেকর্ড, জাস্টিস ডেলিভারি সিস্টেম ভালো না হলে আপনি কি করে ফাংশন করাবেন? ফাংশন করাতে পারবেন না তো। আপনি এনবিআর এর লোক, এটা করবে, তাকে আনসারেবল করবে কে? বিচার ব্যবস্থাটা থাকতে হবে, তো কুইক ডেলিভারি থাকতে হবে, কুইক সিস্টেম থাকতে হবে, তাহলে এই টাকা পয়সার জঞ্জাল তাড়াতাড়ি শেষ হবে। ঋণ খেলাপিদের ঋণ আদায় হয় না কেন? এত মেকানিজম ক্রিয়েট করা এখানে, 2 বার 3 বার 4th বার 5ম বার 6ষ্ঠ বার আদালতে যাওয়া। এইবার এসে লাস্ট প্রধান বিচারপতি কমার্শিয়াল কোর্ট বানিয়েছে। কমার্শিয়াল কোর্ট ডিস্ট্রিক্টে বানিয়েছে। কমার্শিয়াল কোর্ট হাইকোর্টে বানানোর প্রস্তাব করছে। কোথায়? বিএনপি এসে দিছে সব ডিলিট। একেবারে A to Z সব শেষ। সব কবে লাঙ্গল আর এক কবে লাকড়ি বাড়ি। তো জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে আমার তো মনে হয় কোনো সভ্য দেশে এগুলা নেই। টোটাল বিচার বিভাগের জন্য বাজেটের পরিমাণ হলো 0.23% অফ দ্য হোল বাজেট, নিম্ন আদালত উচ্চ আদালত মিলে। এবং এমন অবস্থা হয়েছে যে আমার ধারণা এমন হবে আজ থেকে 2-4 বছরের ভিতরে, যদি মেজর রিফর্ম না নেওয়া হয়, কেউ আর কোর্টে যাবে। কেন যাবে? এক মামলা করলে শুরু হইলে শেষ হইলো তার 3য় জেনারেশন। মামলা করছে দাদায়, বিপদে পড়ছে বাবায়, চালাইয়ে যাচ্ছে সন্তানে। এক সময় জুতার তলি কিন্তু ক্ষয় হয়ে গেছে। 1-2টা রামিসাকে তুলে নিয়ে এটা করতে কি লাভ হবে? 1-2টা রামিসা এইরকম মামলা আছে 1250। একটাকে দ্রুত ধরে না ফাঁসি দেশে শেষ হয়ে গেল, বাকিরা কি করবে? ফ্রাস্ট্রেশন জন্ম নিবে, হতাশা জন্ম নিবে। এবং এইটাকে কেন্দ্র করে জাস্টিস ডেলিভারি সিস্টেমটা এত নেগলেক্টেড, A to Z। এগুলোকে ঠিকঠাক করতে না পারলে শুধুমাত্র এই ফ্যাশনেবল কিছু কথা, কাউকে ফ্রিল্যান্সার বানাবেন, কাউকে ওই বানাবেন, কাউকে ওই বানাবেন, আচ্ছা করবেন, কিন্তু একটা কথা বলছেন না যে এই ইভলিউশনটা হবে 5ম বছরে। আসছে তো মাত্র ভাঙা অর্থনীতি, আমরা জোর জবরদস্তি করে তাদেরকে তাড়াই দিয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট, তারপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। এখানে তো সব ঠিকঠাক নাই, কথা তো ঠিক না, নাই ঠিকঠাক না থাকাই তো স্বাভাবিক। তো ঠিকঠাক নাই জায়গাটাকে তিনি ঠিক করার দায়িত্ব নিয়েছেন। টাফ কাজ, আমার ধারণা ভেরি টাফ কাজ। খালি সমালোচনা করলেই তো হবে না। খালি সমালোচনা করে অযথা কথাবার্তা বললে কি লাভ হবে? আমার দায়িত্ব দিলে আমি তো পাগলই হয়ে যেতাম। ডেঞ্জারাস ব্যাপার তো। এত কোটি টাকার ঋণ আমার পরিবারে দেখছি আমি, আমার ওয়াইফ, আমরা এক সময় 2জনে মিলে চাকরি কাজ করি, আমরা 2জনে মিলে 20 লাখ টাকা লোন নিয়েছিলাম এক গাড়ি কিনে। 3 বছরে 20 লাখ টাকা আমরা পরিশোধ করছি মাসে মাসে। প্রতি মাসে সাবজেক্ট ম্যাটার ছিল, আরে টাকা বাইরে যেতেছে, তাড়াতাড়ি দাও দিয়ে দিই। 20 লাখ টাকা চিন্তায় ঘুমাস। 20 লক্ষ টাকা আমরা নিয়ে নিছি এক ব্যাংক থেকে গাড়ি নিয়ে গেছি। 2জনে চাকরি করি, তাও দেশে। আর কি করে এই 24 ট্রিলিয়ন ঋণের বোঝা মাথায় নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করতেছে ভদ্রলোক। স্টেমিনা তো খুব শক্ত ওনার। আমি তো দেখি ওনার নার্ভাস সিস্টেম ইজ ভেরি স্ট্রং। অস্বাভাবিক তো এটা। 24 ট্রিলিয়ন ঋণ মাথায়। আবার দেখি উনি সুন্দর সুট টুট পরে পার্লামেন্টে আত্মীয় স্বজনে যাইতেছেন, বাজেট পেশ করবে। এটার মধ্যে তো 24 লক্ষ কোটি টাকা ঋণ। আর বাজেট হয়েছে এখন 9,38,000। ডেফিসিট বাজেট দেখতেছি এখানে 2,43,000।
আর এনবিআর থেকে পাওয়া যাবে 6,95,000। বাকিটা কোথা থেকে আসবে? আমাদের দেশের ব্যাংক থেকে নিবে 1,27,000, আর বিদেশ থেকে আনবে 1,16,000। এই সব মিলে এটা ফুলফিল হবে, এরকম একটা ডিজাইন দেখা যাচ্ছে। এর মধ্যে আবার ঋণ পরিশোধ করতে হবে 1,27,000। তো ঋণ করতেছি হলো 2,43,000, ঋণ পরিশোধ করতেছি 1,27,000। আবার ওই আগের ঋণের সাথে 24 ট্রিলিয়নের সঙ্গে আরো 116 লক্ষ যোগ হচ্ছে। তার মানে আগামী বছর এটা আরো 25 ট্রিলিয়ন হবে, 25 ট্রিলিয়ন সামথিং, 28-29। তো এগুলো থেকে কি করে এগুলোতে বাঁচবে? আমার ধারণা সাহস দেখানো দরকার। সাহসটা এরকম যে ঠিক আছে, আমরা একটু না খেয়ে থাকবো, কম খরচ করবো, অসুবিধা কি, সুটফুট করবো না, অসুবিধার কি আছে? এরকম ধার করে এনে গিবাত খাওয়ার কি হজম? আমি মামলা টামলা করতে গিয়ে দেখি বাংলাদেশের বিশেষ একটা অঞ্চলের লোকেদের লোন বেশি, যারা আমাদের কাছে ডিফল্টার হিসেবে মামলা নিয়ে আসে। কেন বেশি? লোকটার সঙ্গে আমার কথা বলতে মাঝে মাঝে ইচ্ছা হয় যে আপনি যে এত টাকা নিলেন, নিয়ে এত বড় গাড়ি দৌড়াইতেছেন, এরপরে এত সুন্দর জামা কাপড় পরে হাঁটতেছেন, এরপরে বিজনেস ক্লাসে চড়তেছেন, আমার মতো উকিলকে এক জায়গায় প্লেনে নিয়ে যা, জায়গাটার নাম বলতেছি না, এটা ডিফেমেশন হবে, আমার মতো উকিলকে যদি বুঝে থাকেন তার ঠিক আছে, আমার মতো উকিলকে প্লেনে নিয়ে ওখানে মামলা করাচ্ছেন, আপনি তো ভেরি ওয়েল, আপনি তো কোনো টেনশন দেখি। মামলা কয়টা? 4টা। ডিফল্টের পরিমাণ কত? 650 কোটি টাকা। আপনি ইউ আর ভেরি কমফোর্টেবল। 650 কোটি টাকা আমি ডিফল্ট করলে আমি তো হার্ট ফেল করে মরি যেতাম। যেটা কি করে সম্ভব? এটা তো হয় না। 650 কোটি টাকা নিয়ে গেছি আমি, ব্যাংক খালি হয়ে যাচ্ছে, আমি আবার কমফোর্টেবল, স্যুটও পরতেছি, জামা কাপড় পরতেছি। তো উনি উত্তর দিলেন যে দেখেন, এটা একটা লাইফস্টাইলের, এটা এইরকমই। এই জায়গায় এসে আমার ধারণা যেটা করা দরকার, আমার সামারিটা হলো যেটা করা দরকার, করাপশন কিভাবে কমব্যাট করবে, দ্যাট শুড হ্যাভ এ ভেরি ভেরি ইমপ্লিমেন্টেবল অ্যাচিভেবল পলিসি। করাপশন, হাউ টু কমব্যাট করাপশন অসম্ভব। আমরা যারা গ্রামে বসবাস করি, কিছু রাজনীতির সঙ্গে জড়িত, আমরা দেখি কৃষক কার্ড দেয়, এই কৃষক কার্ড এটা আর কৃষকের মধ্যে নাই, এটা অন্য ক্লাসের মধ্যে চলে। এটা অসম্ভব। কারণ কি, সব রাজনৈতিক দলের নেতারা মনে করে এই যে টাকাটা যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে, এটার মধ্যে তো আমারও ভাগ আছে, এবং এই ভাগটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে এমন ফিউরিয়াস হয় যে কি যুক্তি, কি বুদ্ধি, কি দায়িত্বে আছে কি নাই, এটা তার মাথায় আর কাজ করে না। তার কথা হলো আপনি এমপি সাহেব, আপনি পাবেন, আমি কি? আসলে তো তিনি কেউ না, তো আমাকে পার্টিসিপেশন করতে দিতে হবে, ওই ফাইন্যান্সিয়াল পার্টে পার্টিসিপেট করতে দিতেই হয়। আরেকটা বাস্তবিক করতে আমরা যেটা দেখতে পাই, টাকা যায়, ঠিক আছে, বিভিন্ন তরিকায় যায়, এই টাকাটা ডিস্ট্রিবিউট করে আসল বেনিফিশিয়ারি রিসিপিয়েন্ট যারা, তাদের কাছে যাইতে যাইতে মাঝখানে যে সিস্টেম লস হয়, এটা কীভাবে ট্যাকেল দিবে, এগুলোর সিস্টেম ডেভেলপ করতে পারলে ঠিক আছে। কিন্তু এগুলোর সিস্টেম ডেভেলপ করতে না পারলে শুধুমাত্র টাকার অঙ্ক বাড়িয়ে অনেক অসুবিধার জন্ম হতে পারে। তো আমার সামারি হলো, আমরা দেখতে চাই সুশাসন, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। আর পরে কিছুদিন না খেয়ে থাকলেও আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা যদি ডেভেলপ করে, এইবার 938 কোটি টাকা, কিছু না হয় ডেফিসিট আছে, অনেক 2,34,000 টাকা লক্ষ কোটি টাকার ডেফিসিট আছে, আগামী বছর আর একটু ফিল আপ হবে, আগামী বছর তারপরে আর একটু বাড়বে, তার বছর আর একটু বাড়বে, তার বছর আর একটু বাড়বে, তখন তো এটা 9,34,000, 10,34,000 মতো কালেকশন হতে পারে, 34 লক্ষ হোক না, কিন্তু টাকাটা যাবে কি করে পড়ে? এই সিস্টেমেটিক ডেভেলপমেন্টটা যদি আমরা দেখতে পাইতাম, আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হইতাম, নো ম্যাটার কে সরকারে থাকলো, কে সরকারে থাকলো, এটা নিয়ে আমার খুব কনসার্ন না। আমার ধারণা আমরাও যদি সরকার চালাইতাম, এটাও আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ হইতো টু কমব্যাট করাপশন। কারণ করাপশনের লেভেলটা এভরিওয়্যার, কোর্ট কাছারির এ টু জেডে যা দেখি আমি, করাপশনের লেভেল সর্বনাশ। সিস্টেমেটিক রিফর্ম ছাড়া, যে রিফর্মের স্বপ্ন আমরা দেখেছিলাম, যে রিফর্মের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা নাড়াচাড়া করেছি, এইটা এমন একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, এক জায়গায় বাদ দিয়ে আরেক জায়গায় টাকা নিয়ে টানাটানি করলে লাভ হবে না বেশি করে। এই ইন্টিগ্রেটেড সিস্টেমটার মধ্যে তো পরিবর্তনটা আনা গেল না। সুপ্রিম কোর্ট সিস্টেমের মধ্যে
লোয়ার জুডিশিয়ারি, আপার জুডিশিয়ারি, জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে ঘুষের বাণিজ্য আর দুর্নীতির পাটটা যদি সরাইতে হয়, তাহলে যে রিফর্ম করতে হবে, এটা রিফর্ম করা খুব সাহসের ব্যাপার। বেটার হবে যে মেকানিজমটাকে ইউজ করে টাকাটা যাবে, এই মেকানিজমটাকে কিভাবে ট্রান্সপারেন্ট করা যায়, এইটা যদি ওনারা করতে পারেন, ডেফিনেটলি বাংলাদেশ আগাইতে বাধ্য হবে। আমরা তো আছি, থাকবো, সবাই একসাথেই থাকবো। এত একটু মতদ্বৈততা আছে, থাকুক না মতদ্বৈততা, কিন্তু গুড গভর্নেন্স হবে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি হবে। ওটার সঙ্গে আমার মতদ্বৈততা কি? ওটার সাথে আমার কোনো মতদ্বৈততা থাকবেও না, কোনোদিনই থাকবে না। কিন্তু যদি এই টাকাটাকে করাপশন ফ্রি হিসেবে আয় এবং ব্যয়ের মেকানিজম বের করতে পারেন, আমার ধারণা আমাদের বিরোধী দলেরও এই জায়গায় যথেষ্ট ঘাটতি আছে। আমরাও এমন কোনো স্ট্রাকচারাল চেঞ্জের বাস্তব রূপ দিতে পারি নাই, যে রূপটা দিলে পরে এই পরিবর্তনটা গ্রহণীয় হবে বা অ্যাচিভেবল হবে। এখানে মনে হয় ইন্টেলেকচুয়াল এক্সারসাইজের ঘাটতি আছে। উই অল শুড এঙ্গেজ আওয়ার ইন্টেলেকচুয়ালিটি। খালি গভর্নমেন্টকে দুইশো তো লাভ হবে না, গভর্নমেন্ট তো আমাদেরই অংশ। থ্যাংক ইউ।